আমি সিনথিয়া সিনথিয়া ইব্রাহিম। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই। আর সবার মতো আমার গল্পটা অন্যরকম হতে পারত, কিন্তু হবে কি করে? সবাই তো আমার মতো অবস্থানে নেই। সবটুকু সময় চলে যায় সারাদিন কোনো না কোনো কাজের মধ্যে। কখনো আমি জাল নিয়ে কাজ করি, নেট নিয়ে কাজ করি, সেগুলো গোছানো আমার দায়িত্ব, আমার কর্তব্যের ভিতরে পড়ে। কারণ ঘরের টুকিটাকি কাজ করতে আমার ভালোই লাগে। কখনো আমার আম্মাজিকে আমি যত্ন নিই, কখনো টেবিল গ্লাস সেগুলো আমি গুছিয়ে রাখতে পছন্দ করি। নিজের কাজ নিজে করতে পছন্দ করি। থালা বাসন গ্লাস সেগুলো আমি ধুয়ে রাখি। আমি জানি এগুলো আমাকেই করতে হবে, কারণ নিজের কাজ নিজে করতে কোনো বাধা নেই। আমার জ্যাঠার বিছানা আমি সবসময় গুছায় রাখি। আমার জ্যাঠাকে পরিপাটি করে রাখি। তাকে পানির জন্য সবসময় আমি করি। তার সাথে ঘর গোছানোর দায়িত্ব, ঘর পরিষ্কার, ঘর মোছার দায়িত্ব, যা পারি করি। সাথে তো আছে রান্না বান্না। আসলে একদিন আমার জায়গায় নিজেকে রেখে দেখো, তাহলে অনুভূতিটা বুঝতে পারবে। সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায়। ভাগ্য যদি না থাকে, মন দিলেও চাইলে কিছু পাওয়া যায় না। শত কষ্টের মাঝে আমি আমার পড়াশোনা চালিয়ে গিয়েছি। পড়াশোনা ছাড়ি না, কারণ সময় পেলে কখনো বই পড়তাম, কখনো কম্পিউটার আমার অ্যাসাইনমেন্টগুলো শেষ করতাম। দিনগুলো খারাপ না, তবুও বেঁচে আছি নতুন একদিনের আশা। হ্যাঁ, আমি ডাক্তার সিনথিয়া। বর্তমানে একটি উপজেলা স্বাস্থ্য সুরক্ষায় অফিসার পদে কর্মরত আছি, যেখানে আমার মাধ্যমে অনেক বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা চিকিৎসা নিচ্ছে। জি, সবাইকে আমি চিকিৎসা দিচ্ছি এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য যতটুকু সচেতন হওয়ার জন্য ততটুকু পরামর্শ প্রদান করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।